সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আজকে আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছে সাজ্জাদ হোসেন, সে মাদ্রাসার ছাত্র। আমরা আজকে আলোচনা করব কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায় ওটা নিয়ে। সে আমার সাথে ডিজিটাল মার্কেটিং কোর্সে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। তাহলে আজকে শুরু করা যাক। একটা ইমেল কিভাবে করতে হবে আমরা আজকে দেখব। ডিজিটাল মার্কেটিং করার জন্য বা আপনার কি কোনো কিছু যদি আপনি অনলাইনে যদি কোনো কিছু করতে চান তাহলে আপনার একটা ইমেল খুব বেশি গুরুত্বপূর্ণ। ইমেল ছাড়া আপনি কোনো অনলাইনে কোনো কিছু ভালো করে অ্যাক্সেস করতে পারবেন না। তাই সবার একটা ইমেল থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন কীভাবে ইমেল করতে হয় এটা দেখবো। আমার সাথে আছে আমার স্টুডেন্ট সাজ্জাদ হোসেন, সে মাদ্রাসার ছাত্র। আমার ডিজিটাল মার্কেটিংয়ে সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা শুরু করি। চলে আসলাম। খুব স্লো। আমরা এখন একটা ইমেল করা শিখবো, কীভাবে একটা ইমেল করতে হয়। আমাদের সাথে আছেন সাজ্জাদ হোসেন, যে আমাদের এই কোর্সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মজিলা ফায়ারফক্সে ঢুকলাম। ভালো রাখা ভালো, গুগলের যে কোনো সার্ভিস অ্যাক্সেস করার জন্য আপনাকে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি গুগলের কোনো সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন না। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগলের সব ধরনের সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে আমরা এখন দেখব একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে রেডি করতে হয়। ভেতরটা বাংলা আছে, আমরা এটাকে ইংলিশ করে নিচ্ছি। আমাদের আছে ক্লাসরুমে আমাদের সাথে আছেন, অনলাইনে যুক্ত হয়েছেন সাজ্জাদ হোসেন। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট করি। জিমেল অ্যাকাউন্ট করার জন্য আমরা এরকম যখন ইন্টারফেস আসবে গুগলে যাওয়ার পর, তখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানেই ক্লিক করব। এখানে দুটো অপশন আসতে আছে, একটা হচ্ছে ফর মাই সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। আমরা এখন দেবো ফর মাই সেলফ। ফর মাই সেলফে দিলাম। এইভাবে এখন এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে। ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট
ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু আমরা নাম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট করবো। আমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে যুক্ত আছেন সাজ্জাদ হোসেন। তো আমরা আজকের ইমেলটা বা জিমেলটা ওর নামই করব, সাজ্জাদ, ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে হোসেন, সাজ্জাদ হোসেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এরপর ইউজার নামটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটাতে সে পুরো ওর ইমেল অ্যাড্রেসটা হবে। এখানে আমাকে সাজেস্ট করতেছে হোসেন সাজ্জাদ @gmail.com। আমরা এটা নিব কি না, আমরা আমরা অন্য মতো একটা কাস্টমাইজ করে নিই, সাজ্জাদ হোসেন, দেখি এটা পাই কিনা। সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন পরিষদ যদি আমরা একটা নাম্বার দিই তাহলে জিনিসটা খুবই একটু কমে এবং একটু ম্যাচ করবে না। সাজ্জাদ হোসেন 76 দিলাম, সাজ্জাদ হোসেন 786@gmail.com। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে উল্লেখ করা আছে ইউজ 8 or more characters with a mix of letters, numbers, symbol। অর্থাৎ আপনাকে কি করতে হবে, কমপক্ষে 8 ক্যারেক্টারের একটা সংখ্যা দিতে হবে, যার মধ্যে কি থাকতে হবে, লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, কোনো সিম্বল থাকতে হবে। তাহলে আমরা এভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি। আমরা সাজ্জাদের এস বড় করে দিলাম, সাজ্জাদ @7 6 confirm password, then next username is taken, try another। ইউজারনেমটা অন্য কেউ নিয়ে ফেলছে, এটা আর নেওয়া যাবে না, আমাকে অন্য একটা নাম চুজ করতে হবে। আনমিউট করো, আনমিউট। তোমার মোবাইল নাম্বার লাস্ট নাম্বার বলো, লাস্ট ডিজিট, জি মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট, লাস্ট দুটো ডিজিট বলো। মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের লাস্ট দুটো সংখ্যা বলো, লাস্ট দুটো সংখ্যা। 27 বুঝি নাই, 27। জি 27। আমরা ওটা নিচ্ছি না বোধ হয়। আমরা সাজ্জাদ হোসেনের মোবাইল নাম্বারের লাস্ট দুটো ডিজিট 27 এটা দিলাম, দেখি এটা দিয়ে দেখি হয় কিনা। না, এটাও কেউ না কেউ নিয়ে ফেলছে, এটা হচ্ছে না। তাহলে আমরা আমাদের মতো করে একটা দিই, সাজ্জাদ হোসেন বিডি। না, এটাও হচ্ছে না, অর্থাৎ আমাকে ইউনিক একটা নাম দিতে হবে যেটা কেউ নেয় নাই। এটাও সাজ্জাদ হোসেন 7878 দিলাম, এটাও হচ্ছে না, এটা তোমার কেউ নিয়ে ফেলছে।
এখন আমাদের এটা কেউ নেয় নাই, এটা ওকে ঠিক আছে। সাজ্জাদ হোসেন সিটিজি 786@gmail.com। অর্থাৎ এখানে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে একটা মোবাইল নাম্বারের মতো, এটা ইউনিক হতে হবে। এটা কারো জিমেলের সাথে মিল থাকতে পারবে না। সেজন্য আমরা যখন ট্রাই করছিলাম যেটা যে ট্রাই করছিলাম ওটা অন্য কেউ নিয়ে ফেলাতে আমরা এটা করতে পারি নাই, আমরা এটা নিতে পারি নাই। এখন এখানে ফোন নম্বর খুঁজতেছে, যেটা দিয়ে আমরা আসলে কী করবো, ভেরিফাই করবো। সাজ্জাদ হোসেন সিটিজি 786@gmail.com। উই উইল ইজ নট ভিজিবল টু আদার্স। এখানে একটা নাম্বার, মোবাইল নাম্বার দিতে বলতেছে। রিকোয়ার ইমেল দিয়ে দেখি। আমরা এটা রিকভার ইমেল দিলাম। You will use it, keep your account secure. বার্থডেটা এখানে আমরা বার্থডে নিই মার্চ 25 তারিখ 2001। জেন্ডার হচ্ছে মেল। আমরা এখন এখানে ফোন নাম্বারটা ফিল আপ করি না, এর অপশন আর বলতেছে, দেখি হয় কি না। হ্যাঁ, আমরা ফোন নাম্বার ছাড়া আমরা অলরেডি করে ফেলছি। এখানে বলছে প্রাইভেসি এন্ড টার্মস। এখানে আমাকে কতগুলো প্রাইভেসি টার্মস দিচ্ছে, যেটা গুগলে এটা আমাদেরকে ফলো দেখতে হবে। কীভাবে আমরা আমার জিমেলটা ইউজ করতে পারবো, কী কী টার্মস ফলো করতে হবে, কী করতে পারবো কী করতে পারবো না, এখানে সব কিছু এখানে লেখা আছে। দেন আমরা এগ্রি, আমরা আসলে ওদের টার্মের সাথে এগ্রি, আমরা যা যা নিয়ম নীতি বলে আমরা সবগুলো মেনে চলবো, এই বলে আমি ওদের সাথে এগ্রি করলাম। আমাদের একটা প্রসেসিং হচ্ছে না, একটু স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারবো, আমরা আজকে সাতটার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমাদের প্রথম ক্লাসে। এটা হচ্ছে সাজ্জাদের হোম টাস্ক। হোম টাস্ক সুজাত আনমিউট কর, আনমিউট। ক্লাস বোঝা গেছে? জি। জিমেল অ্যাকাউন্ট